এই কারণে আল্লাহ পাক আগে দিদার দিয়ে ওই বান্দার রূহটাকে নূরানি জলওয়া দিয়ে সমস্ত গুনাহ খাতা থেকে জ্বালিয়ে পুড়িয়ে পাক পবিত্র করে আমার নবীজির দিদারে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কবরের মধ্যে আমার নবীজি সাক্ষাৎ হবে, গুনাহগার গুনাহ নিয়ে নবীজির সাথে দিদার যাইতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহর বলি গুনাহ নিয়ে কবরে থাকতে, আমরা যে মাজার জিয়ারত করি যারা আল্লাহর বলি তাদের রূহটা প্রথমে চলে গেছে কোথায়? কথা বলে। তারপরে সাক্ষাৎ হয়েছে কার সাথে? ये सुना है कि बहुत अंधेरी होगी। अल्लाह ये सुना है कि बहुत अंधेरी होगी, कब्र का ख्वाब न रखना ये दिल, कब्र का ख्वाब न रखना ये दिल, वह सरकार के दो आलम की जियारत होगी, नत सरकार की पढ़ता हूँ मैं, बस इसी बात से घर में मेरी रहमत होगी। अल्लाहु अकबर। या रसूल अल्लाह, या हबीब अल्लाह, नबी जी কবর এমন একটা কঠিন অন্ধকারের জায়গা, যেই কবরের মধ্যে আমার রূহটা নেওয়ার পর আমি ঘাবড়িয়ে যাব, ভয় পেয়ে যাইব, আমি ঘাবড়িয়ে যাব। কবি বলেন, এ মুমিন তুমি ঘাবড়িয়ে যাও না, এই কবরের মধ্যে দয়াল নবী রাহমাতুল লিল আলামিন মদিনাওয়ালার সাক্ষাৎ দিদার নসিব হয়ে যাবে। মুমিন বান্দার জন্য দুইটা পুরস্কার। কয়টা? একটা হচ্ছে আল্লাহর দিদার, আরেকটা হচ্ছে নবীজির। আল্লাহর দিদার আরশে আজিমে, নবীজির দিদার কবরের মধ্যে। সুবহানাল্লাহ বলুন না। এখন মুমিন কবরে নবীজির দিদার পাওয়ার পরে তার কোনো টেনশন আছে? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। নিশ্চয় আল্লাহর ওলি যারা, তাদের কবরের মধ্যে কোনো ভয় নাই, তাদের দুনিয়াতে ভয় নাই, হাসরে ভয় নাই, মিজানে ভয় নাই, ফুলসিরাতে ভয় নাই, তাদেরকে দুঃখিত করা হবে না, তাদেরকে ব্যতীত করা হবে না। সুবহানাল্লাহ। কবরের মধ্যে যখন শান্তি পাইব তখন সে বলবে, আল্লাহ আমার একটু সুযোগ দাও, আমার যারা আলিয়া ওলাদ আছে তাদেরকে একটু খবরটা দিয়ে আসি, আমি কবরে আরামে আছি। সুবহানাল্লাহ। সেই সময় আল্লাহ পাক বলবেন হাদিস শরীফের ভাষায়, আন্নাম কান্নাউমি কাল উরুস। এ মুমিন বান্দা, এমন ভাবে ঘুমিয়ে যাও যেমন একজন দুলহা বাসর রাতে ঘুমিয়ে যায়। সুবহানাল্লাহ। নতুন দুলহা বাসর রাতে যেমন ঘুমায় এমন ভাবে আরামে ঘুমিয়ে যাও। সুবহানাল্লাহ। এই যে উরুস, এই যে উরুস, আমরা উরুস বলি না? উরুস মানে কি? উরুস হচ্ছে এই যে বিবাহের রাত্রিতে দুলহার জন্য যে আনন্দের সময়টা, ওই সময়টাকে উরুস বলা হয়। সুবহানাল্লাহ বলুন। সেই দুলহা নতুন দুলহার জন্য অপেক্ষা করে, ঠিক কিনা বলেন? ঠিক তদ্রুপ মাজারের ভিতরে আল্লাহর ওলি আল্লাহর দিদারের জন্য, আল্লাহর রাসূলের দিদারের জন্য অপেক্ষা করে। সুবহানাল্লাহ। আর এই দিদার হয় বিদায়, এই দিনটাকে কি বলা হয়? উরুস শরীফ বলা হয়। বিবাহের দিন দুলহার জন্য ফুলের ব্যবস্থা হয় কি হয় না? কথা বলেন, ফুলের ব্যবস্থা হয় না? এই কারণে তো মাজারে উরুসের দিন ফুল দিয়ে সাজানো হয়, মাজারের উপরে ফুল দিয়ে বিছানো হয়। কিছু কিছু লোক কয় ফুল দিয়ে সেইরা এই মাজারটারে এমন করে সাজায়া মাজায়া এক মাজার পূজারীর দল। নাউজুবিল্লাহ বলেন না। আরে বাবা, এটা তো তার
দেমাগ মানে এলেম কম, শিক্ষা কম, নতুবা তার নসিব খারাপ, দুইটার একটা। হয় পড়াশোনা করে নাই, না হলে তার নসিবে নাই। এই কারণে আল্লাহর ওলিদেরকে নিয়ে বাজে মন্তব্য করে, অথচ আল্লাহ পাক তাদের রুহুটা কবরের মধ্যে ফিরিয়ে দিয়েছেন। শুধু তাদের রুহু নয়, আমরা যারা সাধারণ মানুষ, আমাদের রুহুও কবরের মধ্যে আমাদের ফিরিয়ে দেবেন। সুবহানাল্লাহ বলুন। যদি কবরের মধ্যে নাই থাকে, তাহলে কবরস্থানে আমরা গিয়ে কি বলি? আসসালামু আলাইকুম ইয়া আহলাল। কথা বলেন, সালাম দেই কি দেই না? তো কবরে সালাম দেই, কাকে সালাম দেই? কবরবাসী যদি কবরে না থাকে, সালাম দেব কাকে? কথা বলেন। সাধারণ কবরে গিয়ে যদি সালাম দিতে পারি, দাঁড়িয়ে দেই না বৈশা দেই? কথা বলেন। যেই মুলবি কিয়ামে দাঁড়ায় না, এই মুলবি নিজেও তো কবরস্থানে গিয়ে দাঁড়ায় সালাম দেয়, ঠিক কিনা? কবরবাসীকে না দেখে দাঁড়ায় সালাম দিতে পারে, আমার নবীকে না দেখে সালাম দিতে পারে না। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কপাল পুরা, কপাল মন্দ। আল্লাহর ওলিদের তাজিম তাওকির তাদের অন্তরে নেই, সরাসরি আল্লাহর দেশে চলে যায়। বাপ রে বাপ, আপনার বাড়িতে ইলেকট্রিসিটি, কারেন্ট, বিদ্যুতের দরকার। আপনাদের এখানকার বিদ্যুতের পাওয়ার স্টেশন কোন জায়গা? মেইন পাওয়ার স্টেশন আশুগঞ্জ। আপনি যদি একটা কাগজ নিয়ে চলে যান, আমি মুশারফ ভাই সেক্রেটারি সাহেব, উনার পাওয়ার আছে, আওয়ামী লীগের নেতা, উনি যদি বলে যে আমার বাড়িতে ডাইরেক্ট আশুগঞ্জ থেকে লাইন নিয়ে আসবো, উনার বাড়ি থাকবো? কথা বলেন। আশুগঞ্জ থেকে যদি ডাইরেক্ট মোটা লাইন দিয়া দে, বাড়ি কি জল্লা ফিরে সরকার হইতো না? সিস্টেমে যাইতে হবে তো। স্যারকে বলবে যে স্যার আপনি কাজ করেন, ভুল করে এখানে চলে আসছেন, ফুইরা সাফ হয়ে যাবেন। আপনি সাব স্টেশনে যান। সাব স্টেশন কোন জায়গায়? হ্যাঁ, মরজাল। মরজালে যাওয়ার পরে ওইখানে আপনি অ্যাপ্লিকেশন করবেন, করার পরে আপনাকে দেখবে আপনি কোন ওয়ার্ডে আছেন। ওই ওয়ার্ডের একটা ট্রান্সমিটার আছে, যে ট্রান্সমিটারের সাথে 20, 30, 40, 50টা ঘর মিটার কানেক্টিভিটি আছে, আছে না নাই? ওই ট্রান্সমিটার থেকে একটা লাইন আমার ভাই মুশারফ ভাই পাইব। কারণ দাইতেছে কোথেকে? ডাইরেক্ট পাওয়ার হাউস থেকে। কিন্তু আশুগঞ্জ থেকে ডাইরেক্ট লাইন দিছে না, বেচারা রেফল্লা দিছে কই? মরজাল। মরজাল থেকে দিছে এলাকার ট্রান্সফরমারে। ট্রান্সফরমার থেকে লাইন দিয়া গরনিয়া এখন তাই না সুন্দর করে এরকম টিভি দেখতেছে, ফ্রিজ থেকে ঠান্ডা পানি বাড়ি করে খাইতেছে, আছে না নাই? কাপড় ইস্ত্রি করতেছে, কত কাজ করতেছে। যদি মনে করতো দরকার কি আমার ট্রান্সমিটারের, আমার দরকার নাই মরজালের, আমি ডাইরেক্ট যাবো হিয়ান থেকে, আমি আওয়ামী লীগের লোক, থাকবো? পাওয়ার থাকবো? ওই পাওয়ার যে ইলেকট্রিসিটি ডাইরেক্টটা, ওইটার কত ভোল্টেজ আমি কি কমো ভাই? ফুরে দেবো কেনা? স্বয়ং আল্লাহর সাথে কানেকশন করার কোন সিস্টেম আছে? প্রথম সাব স্টেশন আমার নবীজির দরবারে আসতে হবে কি হবে না? ওইখান থেকে সাব স্টেশন আমার গাউসে পাক, খাজা গরিবের নওয়াজ, এই যে বাবা ফতে আলী পীর, এইরকম আল্লাহর ওলিদের দরবারে যাইতে হবে। ওইখান থেকে আমরা গুনাহগাররা ফয়েজ বরকত নিতে পারবো। সুবহানাল্লাহ। তাদের কাছ থেকে নূর নিয়ে, ফয়েজ নিয়ে আমাদের হৃদয়কে আলোকিত করবো। সুবহানাল্লাহ। আন্তাজি মান্তাজি দুললে কাম হইব? লাইনে দূরতে হবে তো। কথা বুঝেন? সমস্যা হইতেছে আপনাদের? তার মানে মাজার জিয়ারতের ব্যাপারে আমার নবীজি বলেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে ব্যক্তি আমি নবীজি রওজা মুবারক জিয়ারত করলো, আমি নবী তার জন্য সরাসরি সুপারিশ করব। মান যারা কবরি বাদাল মাউত, যে ব্যক্তি আমার ইন্তেকালের পর জিয়ারত করলো আমার রওজা শরীফ, সে যেন আমার সাথে জিয়ারত করলো মাহইয়া, আমার হায়াতে জিন্দেগিতে যে এরকম জিয়ারত করা হয় এইরকম জিয়ারত করলো। সুবহানাল্লাহ। আল্লাহর ওলির মাজার জিয়ারত যদি আমরা করি, ওই মাজার শরীফের মধ্যে যিনি আছেন তিনি কিন্তু মরে নাই, তিনি জিন্দা আছেন। আমি আপনি সালাম দিলে আমার আপনার সালামের জবাবটা তিনি দেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, আমার আপনার সালামটা তিনি শুনেন, তার সালামের জবাব আমরা শুনি না। এমনও আছে যারা আসে, যারা হক্কানি রব্বানি মানুষ, তারা সেই আজান এই সালামের জবাবটাও শুনতে পায়। সুবহানাল্লাহ বলুন না। যেই নজরে চুরকে তুমি দিলা কুতুব বানাইয়া,
সেই নজরে করো দয়া ওহে দয়াল গাউসিয়া ও দমের দাও গো তুমি ও দমের দাও গো তুমি তোমার নজর নোরানি তোমারই নামের গুণে আগুন হয়ে যায় পানি হায় বড় পিরাবুদ নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া প্রধান অতিথির আগমন প্রধান বক্তার আগমন হযরত মাওলানা মুশাররফ হোসেন আল কাদরি সাহেবের আগমন নারে তাকবীর নারে রিসালাত নারে রিসালাত নারে গাউসিয়া আহলে সুন্নাহ ওয়াল জামাত আহলে সুন্নাহ ওয়াল জামাত আমার বাজান চলে আসছে আমার আলোচনা এখানেই শেষ দেখেন রাত্রটা অনেক বেশি গভীর হয়ে গেছে আমাদের টাইম শিডিউলটা আরেকটু আগে থেকে করলে হয়তো আরেকটু সুন্দর হতো যাই হোক যেটা মিস্টেক হয়ে গেছে তো গেছেই আমি আপনাদেরকে আর বিরক্ত করতে চাই না আমার বাজান চলে আসছে সুললিত কণ্ঠে মাধুর্য ভাষায় আমার বাজানের জবান থেকে আপনারা শানে রিসালাতের বয়ান শুনবেন রাজি আছেন তো সবাই আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান সকল আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু